সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা, আশ্চর্য বিরল আল্লাহ ভরসা। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন রাজুলুন ফি বানি ইসরাইল, হাজার হাজার বছর পূর্বে বানি ইসরায়েলে একটি লোক ছিল। সেই লোকটি একটা লোকের কাছে টাকা কর্জ চাইল 1000 দেনার। তখন কর্জদাতা বলল যে তাহলে তুমি সাক্ষী পেশ করো। কর্জ গ্রহীতা বলল আল্লাহ শাহিদুন, আল্লাহ সাক্ষী। কর্জদাতা বলল ইতিনিল কাফিল, তাহলে তুমি আমার কাছে একটা জিম্মেদার নিয়ে আসো। তার মানে তুমি যদি টাকা দিতে না পারো তাহলে সে টাকা দিবে, এই জিম্মেদারি নিয়ে আসো। লোকটি কর্জ গ্রহীতা বলল আল্লাহ কাফিল, আল্লাহ হচ্ছেন জিম্মেদার। তখন ফারাজিয়া লোকটি খুশিয়ে বলছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। তারপর 1000 স্বর্ণমুদ্রা তাকে দিয়ে দিল। লোকটি চলে গেল, নির্ধারিত সময়ে তাকে টাকা ফেরত দিবে। নির্ধারিত সময়ে টাকা নিয়ে নদীর ঘাটে আসলো, দেখলো যে নৌকা নেই, যানবাহন নেই। চিন্তা করলো কি করা যায়, আমি তো এই সময়ে টাকা দিতে চেয়েছিলাম, ঘাটে নৌকা নেই, পার হতে পারবো না, নির্ধারিত সময়ে টাকা দিতে পারবো না। একটি কাঠ নিল, কাঠটা কিছু অংশ ছিদ্র করে একটি পত্র লিখে দিল, আর ওই টাকাটা ভেতরে দিয়ে দিল। পত্রে লিখে দিল আমি ঘাটে এসেছিলাম টাকা আপনাকে দিব বলে, যানবাহন না পাওয়ায় ফিরে গেলাম। কাঠ ওই টাকা আর ওই কাগজটা ভেতরে দিয়ে উপরে মম লাগিয়ে দিল। মম লাগিয়ে দিয়ে কাঠটা নদীতে ফেলার সময় বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি ভালো জানো। লোকটার কাছে যখন আমি কর্জ চেয়েছিলাম তখন লোকটা আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী, তুমি ভালো জানো। লোকটা যখন আমার কাছে আমাকে কর্জ দিয়েছিল তখন আমার কাছে জিম্মেদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহ জিম্মেদার। লোকটি আমাকে কর্জ দিয়ে দিয়েছিল, কোনো মানুষ হিসাবে সাক্ষী নেয়নি, কোনো জিম্মেদার নেয়নি। যেহেতু আমি তোমাকে জিম্মেদার হিসাবে বলেছি, যেহেতু আমি তোমাকে সাক্ষী হিসাবে বলেছি, অতএব তোমাকে সাক্ষী রেখে তোমাকে জিম্মেদার করে এই টাকা আমি সাগরে ফেলে দিলাম। কাঠখান ফেলে দিয়ে চলে গেলেন। নির্ধারিত সময়ে টাকার মালিক ঘাটে আসলো। ঘাটে এসে দেখছেন যে নৌকাতে মানুষ নেই। অদা করেছিল সে তো আসলো না। আচ্ছা যাক, আসেনি। একটা কাঠ পড়ে আছে, নিয়ে যাই, ফেড়ে জ্বালানি হবে। তিনি কাঠটা নিয়ে গেলেন, ফেড়ে দেখছেন ভিতরে টাকা, ভিতরে একটি পত্র আছে। আচ্ছা যা হওয়ার তাই হলো। অনেক দিন পরে টাকা গ্রহীতা, কর্জ গ্রহীতা আবার টাকা নিয়ে তার দরজায় এসেছে, এসে বলছে এ নেন আপনার টাকা। তখন কর্জদাতা বলছে তোমার টাকা পেয়েছি, তোমার চিঠিও পেয়েছি। তখন তিনি বলছেন আলহামদুলিল্লাহ। হাদিসটি বুখারী মুসলিম। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগের একটি ঘটনা আপনার সামনে সংক্ষিপ্তভাবে পেশ করলাম আল্লাহ ভরসা হিসাবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আল্লাহ ভরসা দেখিয়ে যারা প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, নিরাশার কিছু নেই, কাজ করে যান শক্ত হাতে, আল্লাহর উপরে ভরসা করেন। মাঝে মধ্যে আল্লাহকে বলেন কাজে হাত দিয়েছি, ব্যবস্থা করে দাও তুমি, আমি একজন নিঃস্ব মানুষ, আপনাদের বাড়ির পাশে প্রতিষ্ঠান গড়ে যাচ্ছে। যারা সহযোগিতা করছেন, যারা একটু সহযোগিতাতে ত্রুটি করছেন তাদেরকে বিচারের মাঠে জবাব দিতে হবে, ক্ষতিগ্রস্ত তাদের হতে হবে। যার জন্য আমি সকলকে বলি আপনাদের প্রতিষ্ঠান যেমন অন্তরের প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো জাতির অন্তরের প্রতিষ্ঠান, সারা পৃথিবীর মানুষের অন্তরের প্রতিষ্ঠান। হাঁটাবো বীর হাঁটাবোর মানুষ বুঝতে পারুক আর না পারুক, হাঁটাবো বীর হাঁটাবোর মানুষ যদি দেশের কোনো জায়গাতে যায়, চট্টগ্রামে যায়, সিলেটে যায়, পৃথিবীর অন্য কোনো জায়গাতে যায়, মালয়েশিয়ায় যায়,
বাঙালির পাশে গিয়ে যদি বলে আমার বাড়ি হচ্ছে হাঁটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, তাহলে তাকে বুকের সাথে জড়িয়ে ধরবে, দৌড়ে বলবে আমার কাছে থাকেন খান, আব্দুর রাজ্জাক সাহেব যেখানে প্রতিষ্ঠান করেছেন সেখানে আপনার বাড়ি। আমি তো আর না বুঝলে জোর করে বুঝাতে পারবো না। কাজে আপনাদের প্রতিষ্ঠান থাকবে আপনাদের কাছে অতীব প্রিয়, এখানে কোনো মন্তব্য নেই, মন্তব্য করে কোনো লাভ হবে না। আপনাদের প্রতিষ্ঠানে এক সন্ধ্যা খেলে আমি টাকা দিয়ে আমার ভাউচার আছে, ভাউচার আমি ফাইল করে রেখে দিয়েছি, যে কোনো সময়ে হাঁটাবো বীরহাটাবো জামিয়া সালাফিয়ায় ঢোকে ভাউচার দেখতে পারেন। আমি আপনাদের প্রতিষ্ঠানের এক সন্ধ্যা খাই না, আমি খাবো না ইনশাল্লাহ, আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় ওই মাঠে কাঁঠাল গাছের নিচে বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, গড়বে নিশ্চিত, এতে আমি বিশ্বাসী, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2016 সালের 17 আগস্ট 17 ফেব্রুয়ারি রোজ বুধবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী আমি 4:30-5টার দিকে বলেছি আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, প্রায় 15-16 বিঘা জমির উপরে 1300 ছেলে মেয়ে পড়াশোনা করে ওখানে, 1300। দুই প্রতিষ্ঠানে প্রায় 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রতি মাসে বেতন লাগে 10 লক্ষ, রমজান মাসে লেগেছে 16 লক্ষ, কুরবানিতে লেগেছে 16 লক্ষ, আর মাসিক আল ইতেসাম পত্রিকা সহ সব মিলে খরচ আছে 12,15,000। এক মাসের বেতন দিয়ে একটা বিল্ডিং তৈরি হবে, কিভাবে হচ্ছে আমি নিজেও বুঝি না, কিভাবে চলে সেটা আমি নিজেও বুঝি না, চলছে এটা আমি দেখতে পাচ্ছি, আর আমি এই কাজ নিজে করিনি, কাজে সফল হবই। যারা ভালো বুঝেন ভালো বুঝেন, যারা মন্দ বুঝেন তারা বিপদে পড়বেন। কেন? আমি হাঁটাবো বীরহাটাবো প্রতিষ্ঠান করতে আসিনি, আমি এই বেল দিতে প্রোগ্রামে এসেছিলাম, এখানে বক্তব্য দেওয়ার পরে মোশাররফদের বাসায় ছিলাম। ওই 90-100 বছরের বৃদ্ধ মানুষ ডাক্তার আব্দুল সুবহান এসে আমাকে বললেন যে কিছু জমি আছে একটু দেখেন, উনি আমাকে নিজে দেখিয়েছেন, আমি ইস্তেখারা করে এখানে এসেছি। কাজে 60-65 বছর থেকে পড়ে আছে জমিন, কেউ কিছু করতে পারে না, সেটাকে দেখে হিংসা করে কোনো লাভ নেই। হিংসা করে যারা, শত্রুতা করে যারা, তাকে ধ্বংস হতেই হবে, নিশ্চিত হবে। আমি বলছি আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস না করে ফিরিয়ে নিয়ে আসো, আমার ভরসার অভাব নেই। কাজে আপনি চিন্তা করবেন না, বিরুদ্ধে গিয়ে 1 পয়সা ক্ষতি করার কোনো সুযোগ নেই। যারা 15 দিন 6 মাস 2 বছর থেকে পালিয়ে গেছে এটা আপনি ভাববেন না, এই হিসাব আমার মাথাতে নেই। হাঁটাবো বীরহাটাবো ছেড়ে চলে যেতে হবে এরকম হিসাব আমি সরিষা সমমান করি না। হাঁটাবো বীরহাটাবো এলাকার লোক আপনারা ওই প্রতিষ্ঠান থেকে সুযোগ ভোগ করেন, তাতে আমার কোনো আপত্তি নাই, করেন। ওখানকার ছাত্র ছাত্রীরা আপনারা নিয়ে আপনাদের প্রতিষ্ঠানের সুনাম নেন, তাতে আমার কোনো আপত্তি নেই। ওখানকার গ্রামের লোকেরা মানুষকে ভাড়া দিয়ে, বাড়ি ভাড়া দিয়ে ব্যবসা বাণিজ্য করে দোকানপাট করে খাক, তাতে আমার কোনো আপত্তি নেই, আরও বেশি খাক। বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠুক, হাজার হাজার ছাত্রছাত্রী থাক, আমি এটাই চাচ্ছি, যাতে করে এলাকার লোকের উন্নতি হয়, ব্যবসা বাণিজ্য হয়, আয় ইনকাম হয়, সুনাম হয়, ছেলে মেয়ে দেশ বিদেশ থেকে এসে পড়াশোনা করে। আমি এটাই চাচ্ছি, আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কাজে আমি সফল হবই হব ইনশাআল্লাহ। কারণ 1 নম্বর কারণ, আমি পয়সা ক্ষতি করি না, আমি প্রতিষ্ঠানের খাই না, আমি প্রতিষ্ঠানের নিই না, আমি প্রতিষ্ঠানের দিয়ে কোনো প্রয়োজন পূর্ণ করি না। হেকমত আলীর বাপ একটা লাউ দিয়ে দিয়েছিল গাড়িতে, তো ড্রাইভার লাউটা বাসায় পৌঁছে দিয়েছে। তা আমি বুঝতে পারলাম না লাউটা কিসের। আমার স্ত্রী বলছে এখানে লাউ আসলো কিভাবে। তো আমি পরের দিন ড্রাইভারকে বলছি কি ব্যাপার, লাউ কেন আসলো বাসায় কিভাবে? তাহলে হিকমত আলীর আব্বাই যে লাউটা গাড়িতে দিয়ে দিয়েছিল। করেছো কি তুমি? আমরা তো প্রতিষ্ঠানের জিনিস খাই না। কি করেছো তুমি? তুমি লাউ নিয়ে যাও। আমরা লাউ খাইনি, লাউটা ড্রাইভারকে দিয়ে দিয়েছি। প্রতিষ্ঠানের আমরা কোনো উপকার ভোগ করি না, করব না কোনোদিন ইনশাল্লাহ, আমরা দৃঢ় বিশ্বাসী। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা মসজিদ
তৈরি হচ্ছে, 60% ঢালাই হয়েছে, 40% বাকি আছে। মসজিদের জমি হলো 90%। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, আহলে হাদিসের বাংলাদেশে এত বড় মসজিদ নেই, যার একতলাতে 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। একসাথে 3000 মুসল্লি সালাত আদায় করতে পারবে একসাথে। সারা বাংলাদেশে আহলে হাদিসের এত বড় মসজিদ নেই। জমিটা, শুধু যে জমিটার উপরে মসজিদটা অবস্থান করে সেই জমিটা হলো 90%। মানুষ আমাকে বলছে কত খরচ হবে, আমি বলছি খরচের হিসাব শুনে কোনো লাভ নাই, ওতে মাথা ব্যথা হবে, প্রয়োজন নাই। কাজে লেগেছেন, কাজ একদিন শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে কাজ করেন। বেলদির সকল পরিচালক ভাই বোনকে আমি বলছি, আপনারা শক্ত হাতে কাজ গ্রহণ করেন, কাজ হবে ইনশাআল্লাহ। যেসব এতিম আপনারা লালন পালন করছেন, ওদেরকে ভালোভাবে দেখেন, ওদের পোশাক দেখেন, ওদের চিকিৎসা দেখেন, ওদের খাওয়ার ভালো দেখেন, সুন্দর খাওয়ার দিবেন। কালকে যাবেন হাঁটাবো, বীর হাঁটাবো, ভাত যদি ভালো চালের না হয় তাহলে 24 ঘন্টার মধ্যে চাউল পরিবর্তন করা হবে, বলা আছে, ঘোষণা দেওয়া আছে। আমি আপনাদের ওই হাঁটাবো, বীর হাঁটাবো জামিয়া সালাফের বোর্ডিংয়ের খেতে আমার মন চায়। পরিষ্কার চাউল ছাড়া কোনোদিন রান্না হবে না। আমার বুঝে বাংলাদেশে যেগুলো বোর্ডিং চলে, যেগুলো ব্যবসায়ী বোর্ডিং 10,000 20,000 করে টাকা নেই, সেগুলো ব্যতীত যেগুলো স্বাভাবিক বোর্ডিং চলে এই দেশে, এর চেয়ে ভালো মানের বোর্ডিং নেই। ব্যবস্থাপনা নেই, খাওয়া রান্নার ব্যবস্থা নেই। প্রতিদিনই আছে দুপুরে মাছ বা গোশত বা ডিম, এভাবে সিরিয়াল দেওয়া আছে, এবং সবচেয়ে ভালো মানের চাউল দেওয়া আছে, যাতে করে কোনো দিন ভাত গন্ধ না করে, খারাপ না হয়। আমি আমার চেষ্টাতে ত্রুটি করছি, এটা আমার মনে হয় না। কোনো জায়গাতে যদি ভুল থাকে তাহলে বুঝতে হবে বুঝতে পারিনি, আর না হলে আমার বুঝের ভুল, বা মানুষ হিসাবে হতেই পারে। আমি সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, বেলদি এতিমখানার দায়িত্বশীলদেরকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর উপরে ভরসা করে দৃঢ়তার সাথে কাজে হাত দেন। আর ছেলেমেয়েরা যেন ভালো শিখতে পারে, ভালো শিক্ষক রাখেন। সকলের কল্যাণ কামনা করে